এক গ্রামে থাকতো মিনা নামের এক বালিকা। বয়স তার মাত্র 12। ছোট মেয়েটির কপালে দুঃখের রেখা অনেক লম্বা, কারণ মা বাবা দুজনেই আগেই মারা গেছেন। তখন থেকে সে মামার বাড়িতেই মানুষ হচ্ছে। মামা বড়ই ভালো মানুষ, কিন্তু মামি ছিল অন্যরকম, মনটা একটু হিংসুটে। সে মিনাকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিত, ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত। আর সব থেকে বেশি দায়িত্ব ছিল তাদের একমাত্র গাইয়ের। ভোরবেলায় খালি পেটে মিনা সেই গাইকে নিয়ে বেরোতো জঙ্গলে। সারাদিন গরম রোদে দাঁড়িয়ে ঘাস খাওয়াতো, জল খাওয়াতো, আবার পাহারাও দিত। ঘরে ফিরে আধা ভাত আধা ডাল খেয়ে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়তো। গ্রামের লোকেরা মাঝে মাঝে বলতো, আহারে, মেয়েটার কপালে বড়ই দুঃখ। একদিন দুপুরে মিনা গাই নিয়ে অনেক দূর জঙ্গলে চলে গিয়েছিল। সেদিন রোদ ঝলমল করছিল, আর হাওয়াও পাতার ঝিরমির শব্দ হচ্ছিল। মিনা ক্লান্ত গাছতলায় বসে চোখ মুদল। সেই মুহূর্তেই ঘটল অদ্ভুত কাণ্ড। গরুটি হঠাৎ যেন অন্যরকম হয়ে গেল। আসলে মা লক্ষ্মী গোপনে গরুর শরীরে প্রবেশ করেছিলেন। তিনি এতদিন মেয়েটির দুঃখ দেখে মমতায় ভরে গিয়েছিলেন। গরুটি ধীরে ধীরে মিনাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে ঢুকলো। হঠাৎ চোখের সামনে খুলে গেল এক অদ্ভুত বাগান। বাগানের সবগুলো গাছেই রয়েছে অনেক পাকা পাকা ফল। গরুটি মিনার দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন বলল, যা মা, তুই খেয়ে নে। মিনা প্রথমে ভয় পেলেও পরে গিয়ে একগুচ্ছ পাকা আম ছিঁড়ে খেলো। তারপর কাঁঠাল, কুল, আতা যা পেত তাই তুলত। দীর্ঘদিন পর সে পেট ভরে খেলো আর প্রাণ ভরে হাসলো। সেদিন থেকে গরুটি প্রতিদিন মিনাকে ওই বাগানে নিয়ে নানা রকমের ফল খাওয়াতো। মিনা সেখানে ফলমূল খেয়ে তৃপ্তি হয়ে বাড়ি ফিরত। ধীরে ধীরে তার মুখে রং ফিরল, শরীর শক্ত হলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল যে মেয়েটি একসময় শুকনো ডালের মতো ছিল, সে এখন হাসি খুশি প্রাণবন্ত। মামিও ধীরে ধীরে বুঝল, এই মেয়ের কপালে মা লক্ষ্মীর কৃপা আছে। এর কষ্ট যতই দেই, এই মেয়ে একদিন না একদিন সুখে থাকবেই। গ্রামে এই গল্পটা ছড়িয়ে পড়ল লোককথার মতো। যার মন পবিত্র, তার দুঃখ একদিন নিশ্চয়ই দূর হবে। মা লক্ষ্মী তার পাশে থাকবে।